চিতই পিঠা বানানো অনেক সহজ, আবার যদি না হয় অনেক কঠিন হয়ে যায়। তো এত সুন্দর পিঠাগুলো আমি কিভাবে বানাইছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই তো দেখতেই পাচ্ছেন পানির মধ্যে যাতে বাবল থাকে, হাতে ধরা যায় এরকম হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম। তারপরে গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়া আমি এটা ঘোলাই নিতেছি চামচের সাহায্যে। তো আমি এখানে একটা ভুল করছিলাম, কারণ ভুলটা হলো আমি এখানে একটা ডিম দিছিলাম। ওটা আমি যে ভিডিও করতেছি আমার ব্রেনেই ছিল না। আমি ডিমটা দিয়া নাড়াচাড়া করে ফেলাইছি, তা এর জন্য আপনাদেরকে ডিমটা দেখাইতে পারলাম না। পরে আমি চুলার মধ্যে তাওয়াটা বসাই নিয়েছি অনেক হাই হিটে। চুলার জালটা অনেক মানে স্পিডে দিতে হবে, অনেক জোরে দিতে হবে, অনেক জাল দিতে হবে। দিয়া পরে কড়ার মধ্যে হালকা একটু তেল দিয়া কষাই নিলাম তাওয়াটার মধ্যে। পরে পিঠাটা দিয়ে দিলাম। পরে প্রথম পিঠাটা একটু চুপসেই থাকে, সবার সব কিছু সবসময় প্রথম পিঠাটা এরকমই হয় সব কিছুই। তেলের পিঠাটা প্রথমটা সুন্দর হয়ে যায়, কিন্তু চিতই পিঠা সবসময় চেপসে থাকে। তো আমি যখন বানাইতেছিলাম আমার ছেলে মেয়ে নিয়ে গরম গরম খাইয়া ফেলাইছে, অনেক সুন্দর হয়েছিল পিঠা। পরেরগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। এই তো দেখেন খুব সুন্দর হয়েছে, সবগুলা পিঠা এরকমই হয়েছে আর অনেক মজাদার হয়েছিল, খুবই সফট হয়েছিল। আর এখানে কিন্তু চুলার জালটাও কমানো যাবে না, তারপরে কড়ার মধ্যে ভিজা তেনা দিয়ে মোছা যাবে না, ঠিক চুলার জালটা হাই হিটে রাখতে হবে, তারপরে শুকনো তেনা দিয়ে মুছতে হবে। পরে এই চিতই পিঠাগুলো খুব সুন্দর হয়। এইভাবে আমি সবগুলো পিঠা বানাই নিছি, কারণ এখানে যেহেতু ডিম আছে, ডিমের কারণে পিঠার নিচটা পড়ে না আর অনেক সুন্দর হয়। দেখেন দোকান থেকে যেই পিঠা কিনা খাওয়া হয় ওই পিঠার নিচটা হাতে ধরলে হাতের মধ্যে লাগা যায়, কিন্তু ডিম দেওয়ার কারণে এটা এরকম হয় না, খুব সুন্দর হয় আর খুবই ফুলকো ফুলকো হয়েছে আর এত সফট হয়েছে। সবগুলা পিঠা আমার একই রকম হয়েছে, খুবই সুস্বাদু হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমি তো ঠিক এইভাবেই খাইয়ে নিছি। ঘরে মাংস ছিল, ভর্তা ছিল, আমি কিছুই নেই নাই, শুধু আমি শুধু খাইয়ে নিছি। আমার কাছে খুব ভালো লাগে গরম গরম চিতই পিঠা, এমনি হুদা খাইতে খুবই সুন্দর হয়েছে দেখেন। আর একটা পিঠাও নিচে কালো হয় নাই, কারণ এটার মধ্যে ডিম দেওয়ার কারণে ঠিক এরকমই হবে। ডিম দিলে চিতই পিঠা পড়ে না নিচে, অনেকটা পরে যদি আপনার খেয়াল না থাকে, সময়টা যদি আপনি বেশি খেলান। আর এই তো দেখেন কত সুন্দর হয়েছে না আমার পিঠাগুলা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে এইভাবে একবার চিতই পিঠা বানাইয়া ট্রাই করবেন, দেখবেন আপনারটাও হবে। আমার পিঠা বানানো শেষ, একদম লাস্টেরটা আমি পাতিলা ঢাইলা দিয়ে দিছি। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।